যারা বাহ্যিক আকীদা অনুকরণের উপরে এবং লেবাস ভিত্তিক মুমিন বা মুসলিম খুঁজেন, তারা নিজেরাও পথভ্রষ্ট এবং তাদের যারা অনুসরণ করে তারাও কি পথভ্রষ্ট বলে প্রতীয়মান নয় কি? যদিও মুমিন বা মুসলিমের ক্ষেত্রে লেবাসের গুরুত্ব অত্যন্ত অপরিসীম, তবে তা হতে হবে অবশ্যই কোরআনের মানদণ্ডের ভিত্তিতে। অতিরিক্ত কিছু অযাচিত আইন বা নিয়ম কানুন চাপিয়ে দেয়া কোনো মানুষের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যস্ত করেননি। আবার যেহেতু বিভিন্ন দল, গোত্র, পীর মাশায়েখদের লেবাস এবং আকীদা ভিন্ন ভিন্ন রকমের, তাই সহজে অনুমেয় যে তারা তো সবাই সঠিক পথের অনুসারী হতেই পারেন না। তাই সকল মানবকুলের প্রতি নিবেদন, আপনারা ভিন্ন ভিন্ন দল ও গোত্রে বিভক্ত না হয়ে এক কোরআন ও সুন্নাহর দিকে ফিরে আসুন। কোরআন ও সুন্নাহের প্রতি শর্ত পালন করে লেবাস এবং অন্যান্য আকীদা পূর্ণ করুন। তাহলে ইসলাম তথা কোরআন যেহেতু পূর্ণাঙ্গ জীবন বিধান, জীবন ব্যবস্থা, সেহেতু ইসলামের নাম দিয়ে ভিন্ন ভিন্ন দল, গোত্র, আকীদাভুক্ত কর্মকাণ্ড যুক্ত করে প্রচার প্রপাগান্ডা চালানো কি প্রকৃতপক্ষে কোরআনের উপরে জুলুম করা হচ্ছে না?